গাভী তার বাছুরকে দুগ্ধপান করাচ্ছে। তো এটাকে উত্তরবঙ্গের ভাষায় পানান বলে। যখন গাভী পানায় তখন এরকম ফেনা ফেনা পড়ে আর কি। হ্যাঁ, মানে তখন এই যে ওলানটা আছে, ওলানের যে পাটগুলো আছে সেখানে দুধ জমা হয়, আর এভাবেই বাছুর খায়। তো আমি এখন আছি জেলা স্কুলে। তো জেলা স্কুলের মাঠেই এভাবেই ছেড়ে দেওয়া আছে গাভী। তো অবশ্য একটা থাকলে, বালতি থাকলে গাই দোয়ান যাইতো আর কি। তো খাচ্ছে, থাক, আমি ডিস্টার্ব না করি। সে সুন্দরভাবে তার বাছুরকে দুগ্ধপান করাচ্ছে। আমাকে ধরতে দিচ্ছে না, যে ডিস্টার্ব করিস না, আমার বাছুর খাচ্ছে, সে ভালোভাবে খাক, তুই ডিস্টার্ব করবি না। তো জেলা স্কুলে আসলাম, আমি এই প্রথম জেলা স্কুলে ঢুকছি। তো এসেই যে এই বটগাছটা আছে, বটগাছটার নিচেই ছায়াতে বসে থাকার একটা আলাদা আনন্দ। মানে রোদের মধ্যে এতক্ষণ বের হয়েছিলাম, পরে এখানে এসে বসে একটু তৃপ্ত হলাম আর কি, বাতাস সুন্দর। তো এটা হলো জেলা স্কুল মাঠ, আর এই জেলা স্কুলের মাঠের পাশেই আছে হলো বৃক্ষ মেলা। বৃক্ষ মেলা হচ্ছে এখন, আপনারা বৃক্ষ মেলায় আসবেন এবং বৃক্ষরোপণ করবেন। তো অলরেডি খাওয়া শেষ। হ্যাঁ, সে আর মালিকার বাসায় গিয়ে শিখতে পারবে না। এটা আমাদের উত্তরবঙ্গের ভাষায় ছ্যাঁকা বলে। বাট যখন আর কি মানে দোয়ানি বলে, এটা অনেকভাবে অনেকজনেই বলে। তো এটা দুধ দোয়া, মানে দুধ, যাই হোক শুদ্ধ ভাষাটা আসতেছে না। তো দুধ মানে ছ্যাঁকা বলে আর কি উত্তরবঙ্গের ভাষায়। তো এই গরুর মালিক আর বাসায় গিয়ে আর দুধ করতে পারবে না, এই যে নাই শেষ, এখন হোটলান দিচ্ছে। এই কইতেছে যে এই বেটা এখন দুধ আমার নাই, তুই হোটলান দিচ্ছিস কে? তারপরেও দিচ্ছে, সে তার চেষ্টা চালিয়ে যাচ্ছে খাওয়ার। তো ভালোই লাগে আর কি প্রাকৃতিক পরিবেশে এইরকম সুন্দর দৃশ্য দেখতে।